এত বাজে বিরিয়ানি এর আগে কোনোদিনও খাইনি, পুরো টাকাটাই জলে গেল। এইভাবে যে ঠকতে হবে সেটা আগে সত্যিই ভাবতে পারিনি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো আজ সন্ধ্যাবেলা আবার বেরিয়েছিলাম, এসেছিলাম একটু বারাসাতের দিকে, যেহেতু আজকে সবাই অনেকে লোকনাথে যায়, তো সেটাই দেখতে বেরিয়েছিলাম। তা এসে দেখলাম যে সেরকম কেউই এই বছরে আজকে যাচ্ছে না, মানে আজকে যাচ্ছে না বলতে আজকে তো শনিবার, জন্মাষ্টমী যেহেতু সোমবার দিনকে, কালকে রবিবারেই হয়তো সবাই বেরোবে। এই এতক্ষণ বাদে জাস্ট কয়েকটা দাদাকে এখন দেখলাম যে যাচ্ছে কয়েকজন, এছাড়া আমি সারা বারাসাতে সেরকম একটা কাউকে দেখলাম না। যেরকম ভিড় থাকে সেরকম ভিড়টা আজকে নেই, কিন্তু কালকে রবিবার দিনকেই সবাই যাবে, প্রচুর ভিড় হয় তখন। তারপরে আর কি ও বললো যে চলো তাহলে বেরালামই যখন কিছু খাওয়া দাওয়া করে যাই। আমরা পেটুক বাবুতেই যাওয়ার কথা ছিল, যেটা আমার ফেভারিট রেস্টুরেন্ট, সেখানে আমি আজকে গেলাম না। বললাম যে দুদিন আগেই তো আমি পেটুক বাবুতে গিয়েছিলাম, চলো আজকে একটুখানি অন্য কোথাও যাই। তা চলে এসেছিলাম হচ্ছে বারাসাত ময়নাতে স্টার বিরিয়ানিতে। এর আগে স্টার বিরিয়ানি আমি অনেক রিভিউ দেখেছি, অনেক ভিডিও ইউটিউবে দেখেছি, খুব নাম করাই আমি দেখেছি, মানে রিভিউ গুলো তো ভালো ভালোই দেখেছিলাম। সে কারণেই ভাবলাম যে আজকে তাহলে স্টার বিরিয়ানিতেই যাওয়া যাক। তো তারপর চলেই আসলাম স্টার বিরিয়ানিতে। আর এসেই আমরা একটা স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। এইটার দাম নিয়েছিল হচ্ছে 350 টাকা। এটার মধ্যে 2 পিস চিকেন ছিল, আর রাইসের কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটাই রাইস ছিল। দুজন মানুষের খেয়েও কিন্তু অনেকটাই বেশি। আর আমি যখনই বাইরে কোথাও বিরিয়ানি খাই না, আমি সবসময় চিকেনটাই নিই, কারণ আমার চিকেনটাই বেশি ফেভারিট। মটনটা ভালো লাগে কিন্তু মটন আমি অত খাই না, চিকেনটাই বেশি খাই। তো এবার আসি বিরিয়ানির কথাতে। দেখালাম যে চিকেনটার পিসটা কতটা বড় দিয়েছিল, দুটো চিকেনের পিসে অনেক বড় বড়ই ছিল, আর দুটো বড় বড় আলুও দিয়েছিল। আর রাইসটা তো কতটা সেটা দেখালামই, কিন্তু আমার না রাইসটা অতটাও ভালো লাগেনি, মোটামুটি লেগেছে, মানে খুব খারাপ বলছি তা নয়। এবারে এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম হয়, হয়তো যেটা আমার কাছে ভালো লাগেনি হয়তো তোমাদের কাছে সেটা ভালোও লাগতে পারে, সবার টেস্ট কিন্তু সমান হয় না। তো আমার এটাও মোটামুটি লেগেছে, খুব যে বেশি ভালো ভালো এরকমটা লাগেনি। যেরকম হয় না এক একটা বিরিয়ানি যে খুবই টেস্ট হয়, তো সেরকমটা আমার লাগেনি। সেই জন্যই আমি বললাম, যেরকমটা সবাই রিভিউ দিয়েছিল সেরকম যে ওয়াও ওয়াও ব্যাপারটা ওরকম কিছু নেই। বিরিয়ানিটা তো তাও ঠিক ছিল, কিন্তু চাপটা যে কতটা বাজে ছিল। পরে একটা চাপও নিয়েছিলাম আমরা, এই চিকেন চাপটা নিয়েছিল 100 টাকা। এতটাই বাজে খেতে ছিল যে কোনো স্বাদ নেই, কি যে বাজে সেটা বলে বোঝানো যাবে না। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো এখানে, যে এখানে কিন্তু দাদা বৌদি স্টাইলেই বিরিয়ানিটা দেয়, কলা পাতায়। এই একটা জিনিসই আমার ভালো লেগেছে। তো তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমার হাতটা একটু ধুয়ে দিচ্ছিল, সবসময় এরকমই করে, আমার হাতটা এরকম ভাবে ধুয়ে দেয়। তো তারপরে এখন বিল মেটানোর পালা। দেখো বড়বাবু ওখানে বিল দিচ্ছে। আমাদের চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ আর একটা কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল নিয়ে মনে হয় 500 টাকা মতন বিল হয়েছিল। তো স্টার বিরিয়ানিকে টাটা করে আমরা এখন চলে যাচ্ছি। আমার কিন্তু আজকে মনে হলো যে স্টার বিরিয়ানি থেকে পেটুক বাবুর বিরিয়ানিটা কিন্তু বেশি ভালো। ওখানকার খাবার দাবার কিন্তু অনেক বেশি টেস্ট, আর হচ্ছে ডেকোরেশন তো কোনো কথাই হবে না, ওদের ডেকোরেশনও কিন্তু অনেক ভালো। আর একটা কথা আমি আগে বলেছি, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নেই, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। সবার টেস্ট কিন্তু সমান নয়, কারোর কাছে হয়তো সেটা ভালোও লাগতে পারে, আমার কাছে একটু কম ভালো লেগেছে, তোমাদের কাছে হয়তো সেটা আরো বেশি ভালোও লাগতে পারে। আর এদিকে রাস্তার জ্যামটা তো দেখালাম, কতটা লম্বা লরির জ্যাম, কিন্তু কোনোভাবে আমরা সাইড দিয়ে চলে এসেছি। আর এখন বারাসাতের এদিকে এসেছিলাম, আচারের গাড়িটা দেখতে পেলাম, তাই মায়ের জন্য একটু আচার নিয়ে নিচ্ছি, যেহেতু মা ভালোবাসে বলে। তো আজকের ব্লগটা আমার এই অবধি, ভালো লাগলে লাইক করে দিও, বাই।